জেসমিন, তনু ম্যাডাম কি করছেন? অঙ্গদ, জেসমিন, আমি জানিও না ওর এখন কি অবস্থা। আমায় এক্ষুনি যেতে হবে। তনু ম্যাডাম এখন নয়, প্লিজ কাম ডাউন। জেসমিন ঠিক হয়ে যাবে, একটু শান্ত হন। অঙ্গদ, আমি শান্ত হব? জেসমিন বোন আমার, কি করে শান্ত হব? আর আমি জানিও না ওর কতটা চোট লেগেছে, ও কি অবস্থায় আছে। অঙ্গদ, আমি শান্ত থাকতে পারবো না, আমায় ওর কাছে যেতে হবে। আমি ওকে দেখতে যাব। তনু ম্যাডাম, আমার বাবাকে বলা উচিত। তনু ম্যাডাম না, দেখুন ডক্টরদের ট্রিটমেন্ট করতে দিন। জানা তো যাক যে প্রবলেমটা কি আছে। কি বলবেন সবাইকে? সবাই তো ঘাবড়ে যাবে। শান্ত হন। বাহ ভাই বাহ, এই তো একটা দারুণ খুশির খবর। নে তাড়াতাড়ি নিজেই খবরটা দিদিকে দে। আরে ফোনটা তো দাও। এই নাও, আমি না ফোনটা স্পিকারে দিয়ে দিয়েছি, তুমিই বলে দাও। বাবা, হ্যালো বাবা। বাবা, জেসমিন। কি করেছে জেসমিন? আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাবা। ওর খুব চোট লেগেছে, ওর অবস্থা খুব সিরিয়াস বাবা। কিচ্ছু বুঝতে পারছি না। আমরা এখানেই আছি, এই হসপিটালে, এমজি রোডের কাছে। আচ্ছা, জেসমিন দিদি কি আর নেই? আই, যা মুখে আসে তাই বলিস, যা খুশি তাই বলবি, একটু ভেবে চিন্তে বলবি না। আমায় জেসমিনের কাছে যেতে হবে, আমি ওকে দেখবো তনু ম্যাডাম একবার। প্লিজ জেদ করবেন না, প্লিজ শান্ত হন না। দেখুন আমি হসপিটালের সিএমওর সাথে কথা বলেছি। জেসমিনের ট্রিটমেন্টে কোনো গাফিলতি হবে না। শুধু একবার জানা তো যাক প্রবলেমটা কি। আপনি প্লিজ শান্ত হন তনু ম্যাডাম। জেসমিন, আর তনু ম্যাডাম আমরা সবাই এখানে আছি। ও সেরে উঠবে, দেখুন ও সেরে উঠবে। থ্যাংক ইউ অঙ্গদ। আপনি ঠিক সময় ফোন করে উপরওয়ালার দূত হয়ে আমাদের সাহায্য করেছেন। থ্যাঙ্কস অঙ্গদ, তুমি না আসলে খুব বড় সমস্যায় পড়ে যেতাম। অ্যাক্সিডেন্ট কেস, বিনা পুলিশকে না জানিয়ে অ্যাডমিট করে না। আরে কাম অন বীর, তুমি ঠিক আছো? ব্যাস ওটাই ইম্পর্টেন্ট। তনু, খুব ভালো হয়েছে তুমি অঙ্গদকে ইনফর্ম করে দিয়েছিলে, আর ও এখানে এসেছে আমাদের হেল্প করার জন্য। বীর, জেসমিন কেমন আছে? আমি আমি ডক্টরের সাথে দেখা করব, আমি কথা তনু, বলবো ওনার সাথে। তুমি এক্ষুনি দেখা করতে পারবে না, ও এখন ওটিতে আছে। আমি কিচ্ছু জানি না, আমি এক্ষুনি তনু, যাব। তনু, এক্ষুনি দেখা করতে পারবে না। প্লিজ, তনু, এখন পারবে না। আমি ঠিক দেখা আছে, করবো, ঠিক আছে। ব্যাস। ইটস ওকে, আসুন সাবধানে। বীর, তনু, কি হয়েছে মা? আন্টি ওই ব্যাকে একটু চোট লেগেছে। এত আঘাত? তুই ঠিক আছিস তো বাবা? মা, আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হয়নি, আমরা একদম ঠিক আছি। যদি ঠিকই আছিস তো এত ব্যান্ডেজ বাঁধা কেন? রেস্ট করে নিতিস। বাবা এটাই তো আমি ওকে বলছি যে নিজের খেয়ালটা রাখতে, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না। অমৃত কেমন আছে? অমৃত ঠিক আছে, ওর পায়ে একটু অল্প চোট এসেছে, ফ্র্যাকচার হবে হয়তো। আমি ওকে দেখবো, আমাকে নিয়ে মা, চলো। ওর এমআরআই হচ্ছে, ও বাইরে আসুক, তারপর ওর সাথে দেখা করে নিও। আর জেসমিন, ও কেমন আছে? জেসমিনের অবস্থা ভালো নয় বাবা, ও এখনো অপারেশন থিয়েটারে আছে। অপারেশন? জেসমিন ঠিক আছে তো? আমার মেয়ে ঠিক আছে তো? আর তনু, তুই ঠিক আছিস? কত ব্যথা লেগেছে তোর? আমি ঠিক আছি মা, কিন্তু আমাদের জেসমিন
জেসমিনের অবস্থা খুব খারাপ, ওর অনেক চোট লেগেছে। শান্ত হন দিদি একটু। আসুন 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 দিদি, সব ঠিক হয়ে যাবে। আমার মনে তো এই ভয়টাই ছিল, উপরওয়ালা আমার জেসমিনকে তার কাজে শাস্তি দিচ্ছেন না তো। এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো আর ওরই শুধু সিরিয়াস কন্ডিশন। বাবা আঙ্কেল তুমি এরকম কেন বলছো? জেসমিন তো সিট বেল্ট লাগায়নি, তাই ওর এত চোট লেগেছে। কিচ্ছু হবে না জেসমিনের, কিচ্ছু হবে না। জেসমিন খুব বাজেভাবে ফেঁসেছিল গাড়ির ভিতরে, পেট্রোলও লিক হচ্ছিল এবং গাড়িতে আগুনও লেগে গেছিল। কিন্তু তনু হার মানেনি, যেভাবেই হোক ওকে বের করে এনেছে। আর ওকে বাঁচাতে গিয়ে ও নিজেও আহত হয়েছে, পিঠ জ্বলে গেছে ওর। কিন্তু তনু ওকে একদম একটা বাচ্চার মতো সামলেছে, এক মুহূর্তের জন্য ছাড়েনি। আমার তনু মায়ের মনটা এতটাই বড় যে এমন একজনের জন্য জীবনের ঝুঁকি নিল, যে কিনা জীবনে ওকে অনেক কষ্ট দিয়েছে। ছোট বোন হয় ও আমার বাবা। আমার জেসমিন ছোট থেকে বড় হয়েছে আমার সাথে। ও যাই করুক না কেন, আমি ওকে কি করে একা ছেড়ে দিই বাবা? তনু, তোর অবস্থাও ভালো না মা, আয় এখানে এসে বস। আমি ঠিক আছি মা। না তুই ঠিক নেই, কত ব্যথা লেগেছে তোর। একটু জল খেয়ে নিন। সমস্ত দায়িত্ব তনু ম্যাডামের কাঁধের ওপরেই আছে। তাহলে আপনাকে তো স্ট্রং থাকতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে, রেস্ট নিতে হবে, আমাদের সবার জন্য আর জেসমিনের জন্য। সিস্টার, আমার বোন। সিস্টার, আমার মেয়ে ভালো আছে তো? দেখুন ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। কিন্তু হয়েছেটা কি? কিছু তো বলো। প্লিজ হারি আপ। ইয়েস ম্যাম। ডক্টর, কি হয়েছে জেসমিনের? দেখুন ওনার পালস ড্রপ করছে, আমাদের তাড়াতাড়ি ব্লাডের প্রয়োজন, না হলে কিছু একটা হয়ে যাবে। কিচ্ছু হবে না জেসমিনের, কিচ্ছু হবে না ওর মা, কিচ্ছু হবে না। তুমি এসো আমার সাথে, এসো। মিস্টার অমৃতের এমআরআই হয়ে গেছে। বীর, আমিও তোর সঙ্গে যাব। মিস্টার অমৃতের এমআরআই হয়ে গেছে। বীর, আমিও তোর সঙ্গে যাব। হে উপরওয়ালা, মেয়েটাকে রক্ষা করো। তুমি তো বলো মা, যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন একটা পথ খোলা থাকে। আমার সম্পূর্ণ বিশ্বাস ওপরওয়ালা আমাদের জেসমিনকে নিশ্চয়ই বাঁচাবেন। হে দেবী মা, আমায় ক্ষমা করো, রাগের মাথায় জেসমিনকে কি না বলেছি। ওই মেয়েটাকে রক্ষা করো দেবী মা। আমি ঠিক আছি মা। দাদা, জেসমিন? জেসমিন ঠিক আছে। আমি ওর সাথে দেখা করবো। না বাবা, ডাক্তাররা তো চিকিৎসা করছেন ওর। তুই বিশ্রাম নে। তোর বাবা, তনুর বাবা, অঙ্কুর সবাই আছে বাইরে, তোর যাওয়ার দরকার নেই বাবা। আর তাছাড়াও এখন অপারেশন থিয়েটারে ওর অপারেশন চলছে, তাই তোকে ভিতরে যেতে দেবে না, তুই দেখা করতে পারবি না, তুই রেস্ট কর এখন।